কোনো ঝুঁকির কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন। আমি বেয়ার গ্রিলস, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে কিভাবে বেঁচে ফিরতে হয়। আমি সারা পৃথিবী ঘুরেছি, এমন জায়গার মোকাবিলা করেছি যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এখন আমি নরওয়েতে, পৃথিবীর সবচেয়ে সুন্দর, চরম আর সবচেয়ে আর্দ্র পরিবেশের মধ্যে একটি। ওকে, সবাই তৈরি তো? ওকে, সব ঠিকঠাক করে নিয়েছো তো? দেখি একবার। এরকম বিপজ্জনক কাজে দরকার কয়েকজন বিশ্বস্ত সঙ্গী, যারা যন্ত্রপাতি একবার ভালো করে দেখে নেবে, কারণ একটা ছোট্ট ভুলও চরম বিপর্যয় ডেকে আনতে পারে। হ্যাঁ, টিকে থাকার পরিস্থিতিকে আমি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমার হাত দুটো একেবারে অসাড় হয়ে গেছে। আপনাদের দেখাতে চাই ভুল সিদ্ধান্ত নেওয়া কতটা সহজ আর তার ফল কি হতে পারে। এইবার লাফাবো। সাফল্য এবং ব্যর্থতা অনেক সময় এক চুলের পার্থক্য হয়ে দাঁড়ায়। সামান্য ভুলেরও চরম মূল্য দিতে হতে পারে। টিকে থাকার সর্বোচ্চ সীমা পরীক্ষা করতে আমি জীবনের এক ভয়ঙ্কর মুহূর্তে ফিরে যাব। নিচের দিকে তাকিয়ে যদি আপনার হার্ট রেট না বাড়ে তাহলে আপনি মানুষই নন। দুরন্ত বেগে ছুটে চলা নদীর অসাধারণ শক্তি অনুভব করেছিলাম। ঠিক আছে, আমরা পাড়ের খুব কাছে আছি। আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, সেটাও তাড়াতাড়ি। এবার নিজের সীমা পেরিয়ে দেখাতে হবে একটা সামান্য ভুল কিভাবে প্রাণঘাতী হতে পারে। আমার দু চোখে অসম্ভব জ্বালা করছে। এই ঝড়টা না থামলে আমরা মারা যেতে পারি। চরম বিপর্যয় ডেকে আনতে পারে। হ্যাঁ ঠিক আছে বে, তুমি পারবে, শুধু হ্যাঁ। ফোকাস রাখবে। ঠিক আছে, আমি দলের সাথে জলের উপরে থাকবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। রিজার্ভটা খুলেছে, বেশ ভালোভাবেই নিচে নামছি, তবে বুকটা এখনো ধুকপুক করছে। এবারে আমি চমৎকার ভাবে কাজটা করে ফেললাম। এখন শুধু নিচে নামার অপেক্ষা। সেদিন ওই কাজটা করতে পারলে ভালো হতো। নিচে ফিল্ডে আমি আমার টিমকে দেখতে পাচ্ছি। এবার দেখাবো আপনাকে যে জলে ল্যান্ড করতে হলে কি করতে হয়। 1967 সালে 18 জন প্যারাশুটারকে ভুল করে লেক ইয়েরির ওপরে নামানো হয়। ওরা যখন বোঝে তখন প্যারাশুট খুলে মাটির দিকেই ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু সেটা ছিল বহুদূর। ওদেরকে লেকেই নামতে হয়। 2 জন বেঁচে গিয়েছিল আর 16 জন ডুবে যায়। তাই জলে নামাটা খুবই বিপজ্জনক হতে পারে। স্পষ্ট দেখা না যাওয়ায় উচ্চতার আন্দাজ পাওয়া প্রায় অসম্ভব হয়। ওপরে বেশ ভয় লাগছিল, কিন্তু বেঁচে ফেরার পর এখন দারুণ নিশ্চিন্ত লাগছে। লাঠিটা এখন সাথে না থাকলে আমাকে অনেক বেশি লড়াই করতে হতো। আপনি হঠাৎই বুঝতে পারবেন প্রাকৃতিক শক্তির সামনে আপনি কতটা ছোট। ঠিক এই অবস্থায় পৌঁছলে আমি হয়তো ভাবতাম, বেশ, আমার আর পার হয়ে কাজ নেই, বরং আরো কম জলের দিকে ফেরত যাওয়া যাক। কিন্তু বহু মানুষই নিজেদের সাধারণ প্রবৃত্তিকে অবহেলা করে এগিয়ে যান। প্রায়শই সেটা তাদের সবচেয়ে বড় ভুল হয়। তবে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখব জীবন আর মৃত্যুর মাঝখানে সন্ধিক্ষণটা ঠিক কোথায়। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, হার্ট রেটও বেড়ে গেছে। আমার পা দুটো ক্রমশ সরে যাচ্ছে। সত্যি শুধু আঙুলের ডগার উপরে দাঁড়িয়ে আছি আমি, ওটা দিয়ে আঁকড়ে রেখেছি। একটা বড় সংগ্রাম। এবার আমি অল্প জলে এসে একটু বিশ্রাম নিতে পারছি, আর গায়েও একটু একটু করে জোর ফিরে পাচ্ছি। কিন্তু এই কঠিন ভূখণ্ডে আমার লড়াই এখনো শেষ হয়নি। এবার আমি চলেছি নরওয়ের জঙ্গলে আরো বড় শিকারের আশায়। নরওয়ের 1/3 জঙ্গলে থাকা।